নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দই চিংড়ি। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর সঙ্গে পোলাও, ফ্রায়েড রাইস সবইতে এটা খেতে খুব দারুণ লাগবে। রুটির সঙ্গেও, পরোটার সঙ্গে আপনারা খেতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে দেখাই। তো প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একটু বড় দেখে চিংড়ি মাছ নিয়েছি, দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এতে নুন দিয়ে দিলাম একটু, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার একটু উল্টে পাল্টে এটাকে দেখুন কড়ার মধ্যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে দিয়ে একটু হালকা ভাপিয়ে সিদ্ধ করে নেবো। খুব বেশি সিদ্ধ করতে হবে না, হালকা একটুখানি সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো গ্যাসটা আমি করে দিয়েছি জোরে দিয়ে, এটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেখুন সিদ্ধ করে আমি ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একসঙ্গে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, কটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। কড়াই গ্যাসটা একটু কমিয়ে দেবেন, নালে মশলাটা হয়ে যাবে, পুড়ে যেতে যায়, ওই জন্যে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, খুব ভালো করে এইভাবে কষে নিচ্ছি। গ্যাসটা একদম কম আঁচে রেখে কষে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, নিয়ে আর কষে নিচ্ছি। এটার সঙ্গে আপনার রুটি, পরোটা সঙ্গে খুবই ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। ভাতের সঙ্গেও খেতে পারবেন, আর পোলাওর সঙ্গেও ভালো লাগবে। তো এবার আমি 1 চামচ আদা দিয়ে দিলাম এখানে বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে রসুন আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম এখানে, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্যে, যেহেতু লঙ্কা বেটে নিয়েছিলাম সেই জন্যে। আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম কষে নিচ্ছি। একটু এইভাবে দই দিয়ে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। সবাই খেয়ে খুবই ভালোবাসবে, যে খায় না তারা এটা খুব পছন্দ করবে। তো দেখুন কষা কষা হয়ে এসছে। চিংড়ির যে জলটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে জলটা ফেলবো না, সেই জলটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। খুব ভালো করে একটু কষে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এবার সিদ্ধ করে রাখা চিংড়িটা জল সমেত সবটা দিয়ে দেবো, দিয়ে কিছু মশলার সঙ্গে ভালো করে এইভাবে কষিয়ে নেবো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এতে দিলে কি হবে, টেস্টটা খুব ভালো হবে আর খেতেও খুব সুন্দর লাগে। দারুণ হয়েছিল এটা খেতে। তো এটা ভালো করে কষে নিলাম পোস্তটা দিয়ে। এবার মধ্যে দিয়ে দেবো দই, টক দই আমি মিক্সিতে ফেটে নিয়েছিলাম একটু। আর দইটা দেওয়ার আগে গ্যাসটা একদম কম আঁচে রাখবেন, যাতে গ্যাসটা জোরে না থাকে, তাহলে দইটা কেটে যেতে পারে। আমি একদম কম আঁচে রেখে আমি এইভাবে ভালো করে কষে নিচ্ছিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে
রান্না করে নিচ্ছি। এতে জল দেবেন না, যে জলটা চিংড়ি মাছের ছিল সেই জলটা দিয়েই এটা করবেন। তো হয়ে এসছে, এর মধ্যে গরম মশলা ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেবো। তো দেন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়ে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখনের মতন আবার এলাম, নতুন ভিডিও আবার ফিরে আসবো। নমস্কার।